যাবে যেদিন ওই শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। মাগো এই যা রাধে হরিবল, সেদিন সঙ্গে কে যাবে, কি দেবে? সারা জনম ধরে যেই ইনকাম করতে করতে পরিশ্রম করতে করতে সম্পদের পাহাড় বানালে বাবা, সে সম্পদ কি সাথে দেবে? কে দেবে? সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়েক করে এই দু চোখে তুলসীর পাতা, সঙ্গে মাটির হাড়ি, সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়েক করি এই দু চোখে তুলসীর পাতা, সঙ্গে মাটির হাড়ি, পূর্বের তো এই সাধের দেহ কর্মরাবে পড়ে, পূর্বের তো সাধের দেহ কর্মরবে পড়ে। আর পূর্বের তো এই সাধের দেহ কর্মরবে পড়ে, পূর্বের তো সাধের দেহ কর্মরবে পড়ে। যাবে যেদিন শ্মশান ঘাটে ওই বাঁশের দোলায় চড়ে, যাবে যেদিন ওই শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। জগতের মাঝে কত আপন স্বজন একসাথে এলাম, কতজন আমাদের ছেড়ে বিদায় নিয়ে চলে গেল, কত বন্ধু, কত বান্ধব, কত আত্মীয় স্বজন বিদায় নিয়ে চলে গেল। বাবা, কার নাম ধরে আমার প্রাণ গোবিন্দ কখন বাঁশির ডাকটা দিয়ে দেবে কেউ বলতে পারে না।
পথে ঘাটে চলতে গিয়ে কেউ যদি ওই শবদাহ দেখে, যে শবকে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে বাঁশের দোলনায় কাঁধে করে, আচ্ছা বাবা ওই বল হরি হরি বল করে নিয়ে যায়, আচ্ছা হৃদয়খানা কেঁপে ওঠে না? মনে হয় না আজকে ও যাচ্ছে শ্মশান ঘাটে, কালকে হয়তো আমার যেতে হতে পারে। এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, এখান থেকে যে সুস্থভাবে বাড়ি যেতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে বাবা? যেতে যেতে হয়তো পথের মাঝেও প্রাণ পাখিটা উড়ে চলে যেতে পারে। আমি যে দাঁড়িয়ে কীর্তন করছি, আমিও যে সুস্থ মতো বাড়িতে পৌঁছাতে পারবো এর কোনো গ্যারান্টি নেই। মহাজন ডেকে বলছে, যার নাম ধরে আমার প্রাণ গোবিন্দ বাঁশির ডাক দিয়ে দেবে, তাকে সব ছেড়ে চলে যেতে হবে। সেদিন সব ছেড়ে যেতে হবে। এই যে একটু পরে অভিসারে প্রাণ গোবিন্দের বাঁশির ডাক শুনে সমস্ত ব্রজগোপীরা চলে যাবে সেই মহারাজ লীলায়। বলছেন জগতের মাঝে যার নাম ধরে ডাক দেবে, বাবা এই জগতের মাঝে কারো বাড়ি যদি ভাড়া নেন, বাসা মালিক যদি এসে বলে তোমাকে বাড়ি ছেড়ে দিতে হবে, 1 মাস সময় দিলাম, বলে জাগতিকে জগতে বাড়ির মালিক তোমাকে 1 মাস সময় দেবে বাসা ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু একবার যদি সেই মালিক আসবে, আমার এই দেহ ঘরের মালিক যদি একবার আসে, একবার এসে যদি বলে তোমাকে এই দেহখানা ছেড়ে দিতে হবে, বলে 1 সেকেন্ড সময় সেদিন অপেক্ষা হবে না, সেদিন নিতাই গৌর হরে বলে চলে যেতে হবে। সেদিন সব ছেড়ে যেতে হবে। বলে ভাই বলো, আরে বন্ধু বলো, কেউ তোমাকে ধরে রাখিবে না। সেদিন ভাই বলো, বন্ধু বলো, বন্ধু বলো, রাধে সেদিন কেউ তোমার কাছে ধরিবে না। সব ছেড়ে চলে যেতে হবে। বদনে বলো হরি হরি বলে, সব ছেড়ে যেতে হবে। হরি 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 বলে, সেদিন সব ছেড়ে যেতে হবে। হরি 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 বলে, সেদিন সব ছেড়ে যেতে হবে। বদনে বলো হরি হরি বলে, সব ছেড়ে যেতে হবে। হরি 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 বলে, সব ছেড়ে যেতে হবে।
বদনে বল হরিব হরি বলে আজকে হরিবল বিষ্ণুপ্রিয়া ডেকে বলছে চেয়ে দেখো এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আর মোদের এই সোনার নদিয়া। মোদের এই সোনার নদিয়া, মোদের এই সোনার নদিয়া। এখন তার কালো বরণ নাই, এখন তার কালো বরণ না, এখন তার কালো বরণ না, এখন তার কালো বরণ না। আজ রাই অঙ্গে অঙ্গ দিয়ে গোর হলো তার, রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তার। রাধা নামে বলবে কিসে, রাধা নামে বলবে কিসে, বদনে তাই নাম গায়। এ দাঁড়া। বলছি হাত গুলো সবাইকে ঘুমিয়ে পড়ছে নাকি? ঘুম ধরছে? ঘুম পাচ্ছে না মোটামুটি? একটু কৃপা করে এই যে তালে তালে একটু হাতে করতালে দেবেন সবাই, ঠিক আছে? হরি বল। মোদের এই সোনার নদিয়া, মোদের এই সোনার নদিয়া। রাধা প্রেমের ঋণী হয়েছে, রাধা প্রেমের ঋণী হয়েছি, তাই চূড়া পাশে ফেলে দিয়ে গৌর হয়েছে। চূড়াবাসে ফেলে দিয়ে গৌর হয়েছে, চূড়া পাশে ফেলে দিয়ে গৌর হয়েছে। চূড়াবাসে ফেলে দিয়ে গৌর হয়েছে। রাধা নামে বলবে কিসে, রাধা নামে বলবে কিসে, বদনে তাই নাম গায়। মোদের এই, মোদের এই, মোদের এই। আহা, বাহ। মোদের এই সোনার নদিয়া, মোদের এই সোনার নদিয়া, মোদের এই সোনার নদিয়া। মোদের এই সোনার নদিয়া। সোনা নদিয়া ওদের সোনা নদিয়া ওদের সোনার হরি বল। নদিয়া। রাধে আজকে বিষ্ণুপ্রিয়া ডেকে বলছে সখীরে আমার কি অবস্থা জানিস? আচ্ছা আপনাদের আশেপাশে কোথাও নদী আছে বাবা? পাশে? ও আচ্ছা, ঝাঁপ দেবো না, তোকে ফেলে দেবো। আরে ভাই, আচ্ছা নদী যেহেতু পাশে, তো স্নান করেছেন কখনো নদীতে? করেছে? বাহ। প্রতিদিন? বেশ ভালো। তো নদীতে যখন স্নান করেছেন, আচ্ছা যখন ডুব দেন, ডুব দিলে কি দেখতে পান গো? এই তোকে জিজ্ঞেস করি না। হরি বল। যখন ডুব দেয় মানুষ কি দেখতে পায়? মাছ ব্যাং সাপ এইসব। তুই দেখিস নাকি, গল্প করিস? না 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 দেখলে এমনি হয়। আরে বাহ। রাধে। যখন ওই জলের মধ্যে ডুব দেন কি দেখেন? হরি বল।
বলে যখন ডুব দেন তখন তো আর দেখার কথা মনে থাকে না, মন শুধু বলে কখন একবার উপরে উঠবো, কারণ একবার যদি না উঠি তাহলে দেহ উঠবে কিন্তু আর দেহের মধ্যে প্রাণ থাকবে না, তাই তো? ডুব দিলে আমাদের সবার মনটা মনে হয় যে কখন একবার উপরে উঠবো, তাই তো? আজকে বিষ্ণুপ্রিয়া ডেকে বলছে, সখী রে আমার কি অবস্থা জানিস, আমি যখন জলের মধ্যে ডুব দিই, জলের মধ্যে ডুব দিলেও আমি সেইখানে আমার গৌর মূর্তিকে দর্শন করি, জলের মধ্যে ডুব দিলেও আমি আমার গৌর মূর্তিকে দর্শন করি। বৈষ্ণব পদকর্তা ডেকে বলছেন, চেয়ে দেখো যে জলের ভিতরে ডুব সেথা দেখে গোরা আজ জলের ভিতরে দেখি সেথা দেখি গো গামাপা গামা গরে সরে ধা রে সা গামাপা গামাপা নি দা পা গামাপা গামা গরে সরে সা রসরাজ গোরা আজ ত্রিভুবন ময় গোড়া চাঁদ হল পাড়া ভুবন ময় গোরা গোরা চাঁদ হলো পারা আমি কি সেবা বলি গো, কি সেবা বলি গো, আমি কি সেবা বলি গো, আমি কি সেবা বলি গো, ওই গৌরাঙ্গ মূর্তি দেখে কি সেবা বলি গো, ওই গৌরাঙ্গ মূর্তি দেখে কি সেবা বলি গো, ওই গৌরাঙ্গ মূর্তি দেখে এই যে আমার আমার গৌর হরি তাই গৌর হরি হরি আমার গৌর হরি, আমার আমার গৌর হরি, আমার আমার গৌর হরি, আমার আমার গৌর হরি, আমার আমার গৌর হরি, কি সেবা গলি রে আরে বাহ! আজ বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, আরে বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, আরে বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, সোনার বরণ গোড়া চাঁদ হিয়ার মাঝে জানে সোনার বরণ গোড়া চাঁদ হিয়ার মাঝে জানে, প্রকাশ করিলাম প্রকাশ করিলাম, প্রকাশ করিলাম প্রকাশ করিলাম, শ্রীধাম নদীয়ার মাঝে প্রকাশ করিলাম, ওই শ্রীধাম নদীর এই যে বৃন্দাবন লীলা হরি 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 বল। লীলায়াজি, বৃন্দাবন লীলায়াজি, রাম নদিয়ার বৃন্দাবন লীলায়াজি, রাম নদিয়ার বৃন্দাবন লীলায়াজি, রাম নদিয়ার
বিশ্বাস করিলাম